মা ফাতেমা কত কষ্ট করে জীবন করছে বাবা। আমার নবীর মেয়ের ঘরে চাল ছিল না, ডাল ছিল না বাবা। আমার নবীর মেয়ের ঘরে টাকা ছিল না বাবা। আহ, যারা ইন্টারনেটে দেখেছেন, ফটোয় দেখেছেন, ইন্টারনেটে যারা দেখেছেন মা ফাতেমার ঘর, তারা চোখের পানি ফেলেছেন বাবা। আজকে রাখতে পারেনি চোখের পানি। মা ফাতেমার জাঁতা, মা ফাতেমার সেই আপনার চুলো, মা ফাতেমার আজকের পানির ঘটি, মা ফাতেমার থালা এখনো পর্যন্ত সবাই দেখে বাবা। জি, কিন্তু ঘরটা ছিল কত সুন্দর জানেন না। আর একদিন আল্লাহর নবীর দুটো নাতি ইমাম হাসান হোসেন কাঁদতে লেগেছে। ও মা, আমরা মাঝে মাঝে খেতে পাই না, আমাদের পেটে বড় ক্ষুধা, এখন বলুন আমরা কি করব? আল্লাহর নবীর মেয়ে ঘরে একটা ওড়না ছিল বাবা, সে ওড়নাটা বার করে আলী স্বামীকে ডেকে বলছে, ও স্বামী আমার, এই ওড়নাটা মদিনার বাজারে নিয়ে যা। ও স্বামী গো, ওড়নাটা বিক্রি করুন, যদি কিছু পয়সা হয় মদিনার বাজার থেকে কিছু কিনে আনো। আমার নবীর জামাই সেই ওড়নাটা নিয়ে মদিনার বাজারে টাঙিয়ে দিল গো। ওড়নাটা বিক্রি করবে হযরত আলী। একজন খরিদ্দার এসেছে, ও আলী, তুমি কি ওড়নাটা বিক্রি করবে? আলী বলছে আমি বিক্রি করব। কত দাম? কত দাম? কত দাম? কত দাম? বলে দরাদরি নেই, দরাদরি নেই, তুমি যা দেবে তুমি দিয়ে দাও। হযরত আলী ওড়নাটা গুটিয়ে দিল। ওই আপনার ওড়নাওয়ালা সরিয়াল 100 টাকা দিল। আলী পকেটে 100 টাকা নিয়ে ঘুরছে, ওই মদিনার বাজারে কি কিনবো? ও ভাই, এইবারে ঘুরতে ঘুরতে তাকে একটা ফকির রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আলী তুমি দাঁড়াও, আলী দাঁড়াও, আজকে আমি কয়েকদিন ভুকা, মদিনার বাজারে ঘুরি, কেউ আমার খেতে দেয় না। আলী গো, তুমি নবীর জামাই, তুমি বড় নরম কোমল গোছের মানুষ, অন্তত আমাকে কিছু খেতে দাও। হযরত আলী সোনার পরে দেরি করলো না, 100 টাকা বিক্রি হয়েছিল ওর না, 2 টাকা ওই ফকিরকে দান করে দাও। কত আছে কাছে বাবা? 4 টাকা। ও ভাই, হযরত আলী মনে মনে করছে আমি কি কিনবো গো। একটু দূরে যেয়ে দেখে আর একটা ফকির দাঁড়িয়ে আছে। ও আলী, তুমি একবার আমার মুখের দিকে তাকিয়ে দেখো, আমি কয়েকদিন খেতে পাইনি গো, আমার কিছু দাও। হযরত আলী ওকেও 2 টাকা দিয়ে দিয়েছে, 6 টাকা বিক্রি হলো বাবা। এইবারে দুজনকে 2 2 4 দান করলো, আর কাছে থাকে মাত্র 2 টাকা। ও টালি খোলার ভাই রে, দান কারে বলে বাবা? একটু ভাবুন, একটু চিন্তা করুন। আমাদের বাড়ি ফকির এলে আমরা তাড়িয়ে দেই, আজকে আমরা অনেক বাজে কথা বলে তাকে ফিরিয়ে দেই। ভাইরা গো, তাড়াবেন না বাবা, ফিরাবেন না বাবা, দূর দূর করে আপনার ঘর থেকে বার করে দেবেন না। হযরত আলী 2 টাকা কাছে আছে, মনে করছে আমি কি কিনবো, তাই গুটি গুটি পায়। সামনে একটা মিষ্টির দোকান বাবা। হযরত আলী ওই মিষ্টির দোকানের বারান্দা যে বলছে, দোকানদার আমার 2 টাকা আছে, তুমি কিছু আমাকে মিষ্টি দাও। ও ভাই,
হঠাৎ আলী তাকিয়ে দেখে ওই দোকানের পাশে একটা ফকির কম্বল মুড়ি দিয়ে বাবা ফকিরটা শুয়ে আছে। ওই ফকির ডেকে বলছে, আলী গো, আজকের কয়েকদিন আমি কম্বল মুড়ি দিয়ে এই দোকানের পাশে শুয়ে আছি, কিন্তু দোকানদার আমার একটা মিষ্টি পর্যন্ত দেয় না। আমার পেটে বড় ক্ষুধা। ও নবীর জামাত, ও হযরত হাসানুদ্দিনের আব্বা জান, আমার কিছু দান করো, আমি ক্ষুধার জ্বালাটা আমি একটু নিবারণ করেলে। হযরত আলী শোনার পরে মনটা ব্যাকুলিনী, মনটা কেমন কেমন করছে। আল্লাহ গো, আজকের এ ফকির কয়েকদিন খাওয়া না, কম্বল মুড়ি দিয়ে পড়ে আছে, আর আমি মিষ্টি কিনবো, হবে না। 2 টাকা কাছে ছিল, ওই 2 টাকা ফকিরকে দিয়ে দিয়েছে। জোরে বললেন না? সবাই মিলেমিশে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? কার বলে দাতা বাবা, কার বলে দানি? হ্যাঁ, হযরত আলী চিন্তা করলো, আর তো কাছে কিছু নেই বাবা, আমি 6 টাকা বিক্রি করে 6 টাকাই দিয়ে দিয়েছি, এখন মনে করছে আমি কি করব। এই চিন্তা করতে করতে উনি রাস্তা দিয়ে আসছে বাবা। হঠাৎ তাকে দেখে কেতাব এসছে, একটা সাদা ধবধবে উট তার দড়ি ধরে দাঁড়িয়ে আছে পথের ধারে। ওয়ালি, একটু দাঁড়াও তো। হযরত আলী দাঁড়িয়ে গেল। কি ব্যাপার? বলে, আমি উটটা তোমাকে বিক্রি করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী বলছে, ভাবলে কি করে আমি উট কিনবো? আমার 6 টাকা ওড়না বিক্রি করে আমি 3 জনকে দান করেছি। আমার এখন এমটি গড়ের মাঠ, আমি আলী খালি, আমার কাছে টাকা নেই, আমি তোমার এই উটটা কিনবো কি করে? উটওয়ালা বলছে, আলী আমার পয়সা লাগবে না, আমি নিয়ত করেছি উটটা তোমাকে বিক্রি করব, তবে ধারে বিক্রি করব, এখন পয়সা লাগবে না। যেদিন আপনার হাতে পয়সা আসবে সেদিন আমার পয়সা দেবেন, আমি তাগেদা করব না। কোন দোকানদার যদি আমাদের বলে, টালিখোলা দোকান, প্যারাকপুরের দোকানদার, যে তাগেদা করবে না, মাল তুই খাস, আমরা কি করব ভাই? হ্যাঁ, এই আমরা কি করব? কোন দোকানদার যদি বলে মাল তুই খাস, পয়সা লাগবে না, যেদিন আসে সেদিন দিস, এই আমরা দোকান শুদ্ধ তুলে আনবো না? জি, আল্লাহু আকবার। অত সহজ না বাবা, অত সহজ না। এই দুনিয়া করা তো সহজ না বাবা, হ্যাঁ, কঠিন জায়গা এটা বাবা, দুনিয়াটা। জি, আল্লাহর আলী দেখে বলছে, বাবা তোমার উটের দাম কত? বলে 100 টাকা। আরবিতে বলে রিয়াল, আরবিতে বলে রিয়াল, আরবের জমিনে 100 রিয়াল দাম। আলী বলছে, আমি তো টাকা জোগাড় করতে পারবো না। ওই উটালা বলছে, আলী রে, আমি কোনোদিন তাগেদা করব না, যেদিন তোমার হাতে টাকা আসবে তুমি দেবে। এইবার হযরত আলীর কাছে উটের দড়ি ছেড়ে দিয়েছে। ও ভাইরা রে, এইবার উটটা যখন বিক্রি করে দিয়েছে, হযরতে শেরফত আলী এবার উটটা কিনে গুটি গুটি পায়ে চলে আসছে বাবা, চলে আসছে। কিছুদূর আসার পরে হঠাৎ তাকে দেখে একজন খরিদ্দার বাবা পথের মাঝখানে দাঁড়িয়ে আছে। ওয়ালি, তুমি কি উটটা কিনবে বাবা? হ্যাঁ, তুমি কি উটটা বিক্রি করবে বাবা? আমি উটটা তোমার কাছ থেকে কিনবো। আলী বলছে, ভাই আমি তো বিক্রি করলে বাঁচি, আমার তো ছোট কুড়ে ঘর, এত বড় জন্তু রাখার মতো জায়গা আমার নেই। বাবা তুমি লাও লাও লাও, কত দাম কত দাম? বলে দরাদরি নেই, দরাদরি নেই, আমি 100 রিয়ালে কিনেছি, 100 টাকা আমার দাম।
ওই খরিদ্দার দেখে বলছে, আলী গো, আজকের আপনি 100 টাকায় কিনেছেন আর আপনি 100 টাকা চাচ্ছেন, কিন্তু আপনার তো মজুরি আছে, কষ্ট আছে, আপনি হাত বাড়িয়ে দেন। হযরত আলী হাত বাড়িয়েছে, হাতের মধ্যে টাকা দিয়েছে। আলী হুজুর তাকে দেখে 100 টাকা দিয়েছে আর ওই সঙ্গে 60 টাকা বেশি দিয়েছে। আরেকবার জোরে বলা যাবে না, আরেকবার জোরে বলা যাবে না। নারে তাকবীর, নারে তাকবীর। দেখুন, 100 দিয়েছে আবার 60 টাকা দিয়েছে। হযরত আলী ঘুরছে, আমি যে দেনদার, আমি যে দেনদার, আমি তো টাকাটা দিয়ে দেব। ঘুরতে ঘুরতে তাকে দেখে সামনে খরিদ্দার হাজির। সেই যে উট বিক্রি করেছিল ওই ব্যক্তি হাজির। দেখে বলছে, আলী গো, উট কি বিক্রি করেছো? জি। এই নাও টাকা নাও। আল্লাহর আলী টাকাটা দিয়ে দিয়েছে বাবা। এইবারে কাছে আছে 60 টাকা। ছুটে ছুটে বাড়ি গেল। ফাতেমা বাবা নামাজ পড়ে বসে আছে নামাজের পাটিতে। হযরত আলী কি করলেন? বা ফাতেমার কোলে ওই 60 টাকা দিয়েছে। ফাতেমা রে গুনে 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 দেখে 60 টাকা 60 রিয়াল। দেখে বলছে, ও আমার প্রাণপ্রিয় স্বামী গো, একবার বলো বলো বলো, আজকের এত টাকা আমার ওড়না তো বিক্রি হবে না, কোথায় পেলে তুমি বলো, একটু আমি শুনতে চাই। হযরত আলী বলছে, নবীর মেয়ে, ওরে নবী নন্দিনী, জান্নাতের রানী গো, আজকে তোমার ওড়নাটা আমি 100 টাকা বিক্রি করে 3 জন ফকিরকে আমি 2 টাকা করে দান করেছি। ওরে নবী নন্দিনী, ও জান্নাতের রানী গো, আজকের আমি 3 জনকে দান করার পরে আমি যখন বাড়ি আসছিলাম, এই উটটা আমি রাস্তায় কিনেছি, ওই উটটা আমি আবার বিক্রি করে দিয়েছি। আজকের আমি বিক্রি করার পরে এই দেখো 60 টাকা লাভ করেছি। নবীর মেয়ে, কেমন মেয়ে, জান্নাতের রানী। তাই টাকাটা নিয়ে স্বামীকে বলছে, স্বামী গো, আপনি 60 টাকা আমার কোলে দিয়েছেন, যান যান চলে যান, আমার আব্বার দরবারে চলে যান, বিশ্ব নবী আমার আব্বার কাছে চলে যান, আমার আব্বা যদি খেতে বলে খাবো, এখনো পর্যন্ত এই টাকা আমরা দান করতে রাজি। চলে যান, চলে যান। হ্যাঁ, আমার আব্বা যদি খেতে বলে খাবো, নইলে আমাদের খাবার দরকার নেই। আজকে আমরা ভুকা, আরো ভুকা থাকতে রাজি আছি। এই টাকাটা কোথার থেকে এলো আমার আব্বা বলবে। যা যা। আল্লাহর আলী টাকাটা নিয়ে মদিনার মসজিদে চলে গেল। ভাইরা গো, মদিনার মসজিদ কারে বলে? আপনাদের গ্রামে কোন হাজি যদি তাকে একবার তাকে জিজ্ঞাসা করে দেখবেন, মদিনার মসজিদ কারে বলে বাবা। ও ভাইরা রে, পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ মদিনার মসজিদ, যেখানে একবার গেলে জান জুড়িয়ে যায়। একই রেখাত নামাজ পড়লে 50,000 টাকা সওয়াব আল্লাহ আমলনামায় তুলে দেন। এক রেখাত নামাজ পড়লে, আপনাদের মসজিদ এক রেখাত নামাজ পড়লে 1 রেখাতে সওয়াব। এই 1 রেখাত নামাজ পড়লে 1 রেখাতে সওয়াব। আর মদিনার মসজিদে যদি 1 রেখাত নামাজ পড়ে 50,000 রাকাতে সওয়াব। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? জি, সেই মদিনার মসজিদ হাজিরা চোখে দেখে। মদিনার মসজিদে নামাজ পড়ে, নাম সোনার মদিনা। কি বললাম বাবা? এই কথা বলুন, সোনার মদিনা। যারা চোখে না দেখেছে আন্দাজে বুঝতে পারবে না। হ্যাঁ, আপনি ফোনে দেখে, হ্যাঁ, আপনার ওই ক্যালেন্ডারে দেখে আপনি বুঝতে পারবেন না। সশরীরে আল্লাহ পাক যদি আপনার চামড়ার চোখে মদিনার মসজিদটা দেখায়, আপনার জানটা জুড়িয়ে যাবে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। হ্যাঁ,
মদিনার মসজিদে তখন ছিল আপনার খেজুর পাতা ছাউনি বাবা। হ্যাঁ, আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে নবীজি বলেছিল, বাবা আমি একটা মসজিদ বানাবো, আমি একটা মসজিদ বানাবো। তাই মদিনার সাহাবীদের নিয়ে আমার নবী পাক ওই খেজুর পাতার ছাউনি দিয়ে ছোট একটা মসজিদ তৈরি করেছিল। সেই মসজিদ এখন 50 লক্ষ মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারে। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? কি মসজিদ! হ্যাঁ, আপনি ফটোয় দেখেন ছোট, যে দেখে আসে। আল্লাহু আকবার। ওই মদিনার মসজিদের ইমাম ছিল আমার নবী, ছেলে খেলা না। আমার রহমতের নবী উনি নামাজ পড়াতেন ওই মদিনার মসজিদে বাবা, ইমাম। জি, আল্লাহু আকবার। কত সুন্দর মসজিদ, একবার দেখে আসবেন। আল্লাহ যদি টাকা দেয় একবার উমরায় যাবেন বাবা, আর যদি বেশি টাকা দেয় হজ করবেন বাবা। আল্লাহর আলী মদিনার মসজিদে সালাম দিয়েছে। দেখেন জামাই শ্বশুর কারে বলে? জামাই হলো আলী আর শ্বশুর হলো আমার বিশ্ব নবী। দেখেন জামাই শ্বশুর কারে বলে? বাবা সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত ইয়া দ্বীনের নবী। আমার নবী জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। বাবা আলী কি খবর, কি খোঁজ খবর নিতে এসেছো বাবা? আলী বলে, নবী গো এই দেখেন, গুনে 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 দেখেন আমার দয়ার নবীর কোলে যখন টাকা দিয়েছে, আমার রহমতের নবী গুনে 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 দেখে বাবা 60 টাকা 60 রিয়াল। আমার নবী পাক দেখে বলছে, ওয়ালি তুমি এত টাকা কোথায় পেলে বাবা? হযরত আলী ডেকে বলছে, নবী গো আমার ঘরে 3 দিন হাঁড়িটা চুলে ওঠে না, আপনার দুটো নাতি ক্ষুধার যন্ত্রণা কাতরাচ্ছে, আর আপনার মেয়ে 3 দিন রোজা রেখে জীবন কাটাচ্ছে। নবী গো আপনার মেয়ের একটা ওড়না ছিল, ওড়নাটা আমাকে দিয়ে দিয়েছে, আমি মদিনার বাজার ওড়নাটা টাঙিয়ে দিলাম, আমি বিক্রি করব। হঠাৎ না খরিদ্দার এসে বলে, কত দাম? আমি বললাম, যা দেবে দাও বাবা। সেই খরিদ্দার কি করলো? ওড়নাটা নিয়ে আমাকে 100 টাকা 100 রিয়াল দিল। আমি আলী পকেটে ঘুরছি মদিনার বাজারে, আমি কি কিনবো কি কিনবো রে। নবী গো আমি ঘুরতে ঘুরতে তাকে দেখি বাবা রাস্তার কিনারায় একটা ফকির ভিক্ষুক বসে আমার মুখের দিকে তাকিয়ে বলছে, আলী গো আমি কয়েকদিন খাওয়া না, আমি ক্ষুধায় কাতর, আমার কিছু তুমি খেতে দাও। আমি আলী আমার মনটা গলে গেল, আমি দেরি করতে না পেরে ওই ফকিরকে আমি 2 টাকা দিয়ে দিলাম। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি 2 টাকা দেওয়ার পরে আমার পকেটে ছিল 4 টাকা। আমি মনে করছি একটু মিষ্টি মেটাই কিনবো। হঠাৎ কিছু যাবার পরে তাকে দেখি আরেকটা ফকির এসে পথের কিনা আমার কাছে দাম চাইলো। আলী তুমি না নবীর জামাই, তোমার বড় নরম গোছের মানুষ, আমার কিছু খেতে দাও, আমি কয়েকদিন খাবা না। ও নবী গো এই কথা শোনার পরে আমার মনটা ব্যাকুলিনি গো। ওই ফকিরকে আমি আবার 2 টাকা দিয়ে দিলাম। 4 টাকা দুই ফকিরকে দেওয়ার পরে 2 টাকা আমার কাছে পুঁজি ছিল। নবী আমি 2 টাকায় একটা মিষ্টির দোকান, আমি মিষ্টির দোকানে ঢুকেছি, আমি মিষ্টি কিনবো। ইয়া নবী আল্লাহ রাসূল আল্লাহ নবী গো আমি মিষ্টি কিনতে গেছি গো,
আমি মিষ্টিওয়ালাকে বললাম মিষ্টি দাও, হঠাৎ তাকে দেখি কম্বল মুড়ি দিয়ে একটা ফকির শুয়ে আছে। ওই ফকির কম্বল ফেলে দিয়ে আমার মুখে দিয়ে থাকবো, জানি গো আজ কয়েকদিন এই দোকানের পাশে শুয়ে আছে কম্বল মুড়ি দিয়ে, দোকানদার তো নিষ্ঠুর, আমার একটা মিষ্টি পর্যন্ত দেয় না। আলী গো তুমি একটা মিষ্টি আমার দাও, কিংবা কিছু পয়সা আমি খাবো, আমি ক্ষুধা জাল নিবারণ করবো। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি সহ্য করতে পারিনি রে। ওই ফকিরকে আমি, আমার কাছে 2 টাকা ছিল, ওই 2 টাকা আমি ফকিরকে দান করে দিলাম। নবী গো আমার কাছে কিচ্ছু নেই, আমি মনে মনে করছি বাড়ি যাব, আমি ফাতেমার কাছে কি জবাব দেব? ফাতেমার ওড়না বিক্রি করেছি, আজকের আমার কাছে পয়সা নেই, আমি কি বলবো? হঠাৎ তাকে দেখি একটা উট, সাদা ধবধবে উট রাস্তার ধারে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে বলছে উটালা আলী তুমি উটটা কিনে নাও, ধারে পয়সা লাগবে না। আমি সেই উটটা কিনলাম 100 রিয়াল, 100 টাকা। কেনার পরে আমি নিয়ে আসছি, একটা খরিদ্দারের সঙ্গে দেখা। আলী গো উটটা বিক্রি করো না। আমি বলে হ্যাঁ বিক্রি করব। আমার কাছে 160 টাকা দিয়ে দিয়েছে। নবী গো আমি 60 টাকা মিটিয়ে দিয়েছি, এই দেখেন 100 টাকা মিটিয়ে দিয়েছি, এই দেখেন 60 টাকা আছে, আমি এখন কি করব? আল্লাহর নবী আলীর গলাখানা জড়িয়ে পাশে বসালো। আলী গো আজকে তুমি আমার কোলে যে 60 টাকা দিয়েছো, আলী আসল ব্যাপার তুমি বুঝতে পারনি। আলী গো আমার মেয়ের ওড়না মদিনার বাজারে টাঙিয়েছো। আলী যে খরিদ্দার তোমার কাছে 100 টাকায় কিনে নিয়ে গেছে, উনি অন্য কেউ না, উনি আল্লাহর ফেরেশতা জিবরাইল। আল্লাহ বলে জিবরিল আজ আমার নবীর মেয়ের ওড়না মদিনার কোন মেয়ে ব্যবহার করবে, আমি যার জান্নাতে রানী বানাবো, আমি যার বেহেশতে সরদারি বানাবো, আজ তার ওড়না মদিনার কোন মেয়ে ব্যবহার করবে, এটা আমি আল্লাহ পছন্দ করি না। যা যা তুই চলে যা, চলে যা জিবরিল, এই জান্নাতের 100 টাকা নিয়ে আমার আলীর কাছ থেকে ওড়নাটা তুই কিনে আন, আমি জান্নাতে টাঙিয়ে রাখবো। আলী তাই ওড়নাটা কিনে নিয়ে গেছে, তুমি চিনতে পারোনি উনি হচ্ছে হযরতে জিবরাইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী গো এইবারে তুমি যে 3টে ফকিরকে দান করেছো 100 টাকা, ওই 3টেও কিন্তু আল্লাহর ফেরেশতা। আলী আজকে তোমার কাছে 100 টাকা আছে, জান্নাতের টাকা, জান্নাতের রিয়াল, তুমি আজকের ব্যবহার করবে, আল্লাহ পছন্দ করে না, তাই 3টে ফকিরকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে, যা আমার আলী দান করে কি দেয়। আলী তুমি যে 3টে ফকিরকে 100 টাকা দান করেছো, আমার আল্লাহ বড় খুশিতে বাগে ভাগ হয়ে গেছে। আল্লাহ পাক দেখে বলছে মিকাইল ফেরেশতা যা 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 যা, আমার আলী খালি হাতে বাড়ি যাচ্ছে গো, আজকের বাড়িতে 3 দিন হাঁড়িটা চুলে ওঠে না। ওরে মিকাইল ও ফেরেশতা ওই জান্নাতের টুট নিয়ে চলে যা, আমার আলীর কাছে বিক্রি করবি, যেন পয়সা চাবি না, পয়সা যেন বলবি না আমার আলীর কাছে পয়সা নেই, ধারে বিক্রি করে ও মিকাইল ফেরেশতা তুই চলে আ। তাই হযরতে মিকাইল ফেরেশতা উটটা নিয়ে মদিনার পথে দাঁড়িয়ে ছিল, তুমি চিনতে পারোনি উনি আল্লাহর ফেরেশতা মিকাইল ফেরেশতা। আবার যিনি উটটা কিনে নিয়ে এলো তুমি চিনতে পারোনি, উনি হচ্ছে সেই জিবরাইল ফেরেশতা। মদিনা শরীফে তুমি যখন উটটা নিয়ে বাড়ি যাচ্ছিলে, হযরতে জিবরিল জান্নাতের 160 টাকা নিয়ে তোমার হাতে তুলে দিয়েছে।
আবার মিকাইল চলে গেছে, তাকে তুমি 100 রিয়াল দিয়ে দিয়েছো, এই 60 টাকা আমার আল্লাহ তোমাকে দিয়েছে। ওরে আলী, আমার মেয়ে ফাতেমাকে বলে দিও আমি বিশ্ব নবী বলছি, এক বিন্দু কোনো চিন্তা নেই, চিন্তা নেই, আমার মা ফাতেমা এই টাকা যেন খায়। ওয়ালি, আরো শুনলাম যে উটটা তুমি কিনে বেচেছো, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের দরজার কাছে ওই উটটা বাঁধা থাকবে মহাময়দানে। যেদিন মাথার উদারে সূর্য এসে দাঁড়াবে, যেদিন জমিনটা পুড়ে তামা হবে, মানুষ যেদিন নফসি নফসি করবে, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে, হাউ হাউ মাউ করে কাঁদবে, ওই দিন আমার মেয়ে ফাতেমা ওই জান্নাতের চৌকাঠের দরজার সামনে উটটা যখন বাঁধা থাকবে, আমার মেয়ে ফাতেমা ওই উটের পিঠে বসে ওই মহাময়দানে আমার উম্মাত উম্মতানির আজকের বলে না দেখভাল করার জন্য আল্লাহ পাক নির্ধারণ করবে। আলী গো, আমার ফাতেমার কানে এই কথাটা শুনিয়ে দিও, আমি বিশ্বনবী বলছি, কোনো চিন্তা করবে না, কোনো ভাববে না, আল্লাহ পাক তোমাদের বড় মওকা দিয়েছে, ওই উটটা আমার মেয়ে ফাতেমার নামে আল্লাহ রেজিস্টার করে দিয়েছে। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? তা আজকের আমি বলবো টালিখোলার ভাই, এই মাহফিলে যারা দান করেছেন, আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, আপনাদের বেকার হয়নি বাবা, আমি বলে দিয়ে যাচ্ছি, আপনাদের লস হয়নি বাবা। হ্যাঁ, আজকের মিলাদ উপলক্ষে সব বাড়ি বাড়ি কুটুম এসছে না বাবা? আরে কথা বলেন না কেন? জামাই মেয়ে বেই বিন ধরম কুটুম গরম কুটুম সব এন না? হ্যাঁ, আল্লাহু আকবার, এক একটা বাড়ি 4 কিলো 5 কিলো, কি বুঝতে পেরেছো জি? আল্লাহু আকবার, এই মিলাদ উপলক্ষে তো নাকি জি? আচ্ছা, আজকের মাহফিল হয়ে গেলি ও কুটুম কালা থাকবে? তাহলে আজকে ছেলেরা বাচ্চারা যেভাবে কষ্ট পরিশ্রম করে এই সুন্দর জান্নাতের বাগানটা সাজিয়েছে বাবা, দেখুন তো কি সুন্দর লাইট, কি সুন্দর ডিজাইন, কি সুন্দর ফুল। জি সত্যি, অনেকে বলে মিলাদ দিয়ে লাভ নেই, অনেকে বলে মিলাদ দিয়ে লাভ নেই বাবা, যে যা বোঝে না সে তা বলে। আজকের আপনাদের এই টালিখোলায় যত কবরবাসী আছে, আজকে তার কত আনন্দ পাচ্ছে বলুন তো? আপনার বাড়ি কুটুম এসছে, আপনি কত আনন্দ পাচ্ছেন? 3 কিলো ছাড়া 4 কিলো 5 কিলো লেছে কুটুমির খাওয়াচ্ছেন। আজকের মরা কবরবাসীরা আজকে তারাও কিন্তু খুব খুশি হচ্ছে বাবা, তারাও কিন্তু কবর আনন্দ পাচ্ছে। আজকের আমার আওলাদ, আমার সন্তান আজকের পয়সা দিয়ে একটা জান্নাতের বাগান করেছে। আল্লাহর আলেমরা যখন দোয়া করবে, ওই দোয়া ওই সওয়াবগুলো ওই কবরে আল্লাহ পৌঁছে দেবে। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? তা আজকের আমি বলছি বাবা, আমার পরে আমার ভাই, আমার ছোট ভাই আলহাজ হযরত মাওলানা শাহনওয়াজ সাহেব, মাশাআল্লাহ হ্যান্ডবিলে দেখেছেন, আমার পরে আসছেন, আবার ওনার পরে আসবে সেই পিননগর থেকে আমার ভাই, হ্যাঁ, মাওলানা আবুল বাশার সাহেব, মাশাআল্লাহ খুব চূড়ান্ত চূড়ান্ত বক্তব্য এবার রেখেছে বাবা। জি আল্লাহু আকবার, পরস্পর সব আসবে আপনাদের কাছে মাশাআল্লাহ। হ্যাঁ, আমার তো টাইম ছিল 8টা থেকে 10টা। আমার রশিদ ভাই আমাকে বললো, হুজুর আপনি অন্তত 8:30 উঠবেন। আমি ওর কথা মেনে নিয়েছি বাবা। তাই আজকের দেখতে দেখতে 10:30 কাছাকাছি পৌঁছে গেছি মাশাআল্লাহ। আমার পরে আমার ছোট ভাই আমার শাহনাজ আসবে আপনাদের কাছে। আল্লাহু আকবার। তাই আসুন, আমরা যত ভাই এসেছি, আমি তো প্রথম আমার মনটা খারাপ হয়ে গেছে।